হাই এভরিওয়ান, আজকে ভীষণ ভালো লেগেছে। আজকে সিগনেচার বাই এবি জেনসেন ওপেন হয়ে গেল, আর এটা আমাদের গুলশান 2 এ অবস্থিত। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে আপনারা সার্ভিস খুবই ভালো পাবেন, খুবই উন্নত মানের। আর সামনে তো ব্রাইডাল সিজন, সেই সিজনে আসলে আমাদের ব্রাইডদের জন্য, মানে বিশেষ করে গ্রুমার ছেলে ব্রাইডদের জন্য, তাদের কোনো প্লেস থাকে না মেকআপ বা নিজেকে গেট আপ তৈরি করার জন্য। আমাদের এখানে কিন্তু স্পেশাল ওরকম রুম আছে যে তারা এখানে কিন্তু ব্রাইড সাজতে পারবেন, অর্থাৎ গ্রুমার। সো সবাই চলে আসবেন সিগনেচার বাই এবি জেনসেন। এখানে কি কি ফ্যাসিলিটিস থাকছে? এখানে ম্যানিকিউর, প্যাডিকিউর, ফেশিয়াল থেকে শুরু করে হেয়ার কাট, স্পা, এভরিথিং সবকিছু থাকবে। তো এটা মানে প্রাইস কেমন হতে পারে, কস্টিংটা? যেহেতু গুলশান 2 একটা প্রাইম লোকেশন এবং এক্সক্লুসিভ একটা জায়গায়, তবে হ্যাঁ আমি সামঞ্জস্যতাপূর্ণ এখানে প্রাইস রাখবো। আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য এখানে প্যাকেজ থাকবে। তো এই ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট করলে ভবিষ্যতে আর কি করার প্ল্যান আছে সেম রিলেটেড ব্যবসা? আসলে আমি তো অনেক বছর, মানে আমার 2 বছর হয়েছে অলমোস্ট, আমি একটা বিউটি সেলুন দিয়েছি, সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স, যেটার সফলতার কারণেই আমার কাছে মনে হয়েছে যে তাহলে আমি সেলুন বিজনেসটাও কন্টিনিউ করতে পারবো। সেই সূত্র ধরেই আসলে গুলশানের মতো এত ওয়াইড একটা লোকেশনে এবং সুন্দর একটা প্লেসে 5,000 স্কোয়ার ফিট আমার এই ফ্লোরটা। আচ্ছা, যেহেতু আপনি সেলিব্রিটি মিডিয়ার মানুষ, তো মিডিয়ার মানুষ যারা আছে তাদের জন্য এক্সট্রা কোনো ডিসকাউন্ট বা কোনো প্যাকেজ আছে কিনা? আমি অলরেডি আমার সাংবাদিক ভাইদেরকে বলে দিয়েছি যে তাদের কার্ড দেখিয়ে সারা জীবন আমার পার্লার, আমার সেলুন যতদিন থাকবে ততদিন ওরা ইনস্ট্যান্ট 15% ডিসকাউন্ট পাবে। 15%? হ্যাঁ, 15% ডিসকাউন্ট। আর এছাড়াও আমি যখনই কোনো ফেস্টিভ ডেগুলো আসবে বা যখনই কোনো অফার্স আসবে, তখন অবশ্যই তারা আমার নিজের মানুষ, আমি দরকার বলে তাদের মোবাইলে SMS দিয়ে দেবো যে ঠিক ওই মুহূর্তের মধ্যে যদি তারা সেই সার্ভিসগুলো নিতে চায়, সেই সমপরিমাণ ডিসকাউন্টটা পাবে। যেহেতু আপনি চলচ্চিত্রের অপবিশ্বাস, একজন সুপারস্টার চলচ্চিত্রের, তো এখন আপনার নতুন কাজ নিয়ে কি প্ল্যানিং চলছে? শোনা যাচ্ছে 3-4টি ছবির কাজ নিয়ে আসছেন খুব শীঘ্রই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সিক্রেট একটি সিনেমার মহরত হয়ে গেল এবং দুবার একটি সিনেমার অলরেডি ঘোষণা শুনেছেন, ডিসেম্বরেই আমার এটা শুটিংয়ে চলে যাব। আরও একটি সিনেমা আমার চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু নাম প্রকাশ একটু প্রোডাকশন থেকে মানে সেটা বলেছে বিলম্বিত করে তারা জানাতে চায়। তো সিনেমা নিয়ে আসলে এই দুটো সিনেমা নিয়ে আমি এইটুকু বলতে চাই, সেটি হচ্ছে যে এই দুটো সিনেমা একদম ডিফারেন্ট একটা বিশ্বাসকে দেখতে পারবে। যদিও আমার মনে হয় যে আমার দর্শক হয়তো মনে করতে পারে যে বিশ্বাস করতে সবসময় আমরা ডিফারেন্ট দেখি, কিন্তু কতটুকু ডিফারেন্ট থাকে। বাট আমি অনেস্টলি বলতে পারি এই দুটো সিনেমা আমাকে একদমই অন্য এবং ভিন্ন বিশ্বাসকে দেখতে পারবে। ধন্যবাদ।